হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিতিকা। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক পুরনো একটি খাবার, হয়তো বা আমাদের মাঝ থেকে এটা হারিয়েই গিয়েছে, কিন্তু আমার শাশুড়ির কাছে কিন্তু এটা এখনও আছে। আমার শাশুড়ি কিন্তু মাঝে মধ্যে এটা তৈরি করে। তো আপনারা কি বুঝতে পারছেন এটা কি আর কি হবে এটা দিয়ে? এখানে 5 কেজি ভাতের চাউল নেওয়া হয়েছে। পুরো চালটাই সুন্দর করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে ঝেড়ে মুছে নেওয়া হয়েছে। দেখেন কতটা চকচকার, কতটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা এখন সুন্দর করে ভাজবো। আর এইটার সঙ্গে কিন্তু আরও অনেক কিছুই আছে, শুধু এইটাই না, আরও 2-3 প্রকারের জিনিস আছে। তো আমি হয়তো পুরোটাই আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না। আর পুরো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো চালগুলা সুন্দর করে লবণ দিয়ে পানি দিয়ে মেখে নিয়ে সুন্দর করে ভাজা হয়েছে। তো দেখেন এখানে সম্পূর্ণ চালটাই কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর চালটা কিন্তু দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটা কিন্তু বেশি পোড়ানো যাবে না, তাহলে খেতে কিন্তু খুবই তিতে তিতে লাগে। তো তিতে লাগলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য হালকা ব্রাউন করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেন আমি সবগুলো চাল কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর চাউলের সঙ্গে কিন্তু আছে আমাদের তিল। এইখানে তিলটাও কিন্তু ব্রাউন কালার। এটা কিন্তু সাদা তিলও না, কালো তিলও না। তিলের কালারটা দেখেন, এটা কিন্তু পুরোই ব্রাউন কালার। এটাও এখানে 1.5 কেজির মতো নেওয়া হয়েছে। তিলটা এখানে আরেকটু হইলে হয়তো আরেকটু বেশি মজা লাগতো। যতটা তিল বেশি হইলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো। আর তিলের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তিলের নাড়ু বলেন, তিলের ছাতু বলেন, তিলের যে কোনো খাবারই আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে এটা ভালো লাগে, আর আপনারা কে কে খেয়েছেন দাদি বা নানির হাতে বা মায়ের হাতে এই ছাতু পোটা, অবশ্যই কিন্তু বলবেন। আর এখনও কিন্তু ছাতু হয় নাই। আপনারা হয়তো আবার বলতে পারেন কোথায় ছাতু? এটা কিন্তু ছাতুর জন্য প্রসেস হচ্ছে, মাত্র ভাজা চলছে। আর এগুলো দেখেন গমগুলোও কিন্তু এখানে 2.5 কেজির মতো গম আছে। গমটাও সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর এই বৃষ্টির দিনে কিন্তু ছাতু বা যে কোনো ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে ছোলা নিয়েছি, মুসুরি নিয়েছি, সব কিছুই কিন্তু আপনাদের এই একটা ভিডিওতে আমি দিতে পারছি না। আর আমার পুরো ভিডিওটি দেখাবো আমি। ছাতুর ফাইনাল লুকটা দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।